সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের 16 তারিখের পরীক্ষা 25 তারিখে চেঞ্জ হয়ে গেছে, এবং এই 25 তারিখের পরীক্ষার মাঝখানে তোমাদের অন্যান্য সাবজেক্টের পরীক্ষা চলছে। এরই ফাঁকে আমি তোমাদেরকে একটু ইংরেজি পড়াচ্ছি ফাঁকে ফোকরে। তোমরা যারা আমার পিডিএফ গুলো নিয়েছো, শেষ মুহূর্তে অন্তত পিডিএফ গুলো নিয়েও যারা প্রস্তুতি নিচ্ছ তারা ইনশাল্লাহ পাশ করে যাবে। আর যারা অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছিল, ক্লাসগুলো তো পেয়েছো, অতএব কোনো সমস্যা আমাদের নেই, আমাদের কোনো টেনশন ইনশাল্লাহ নেই। তো দেখো, ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন আমি তোমাদের ফাইনাল মডেল টেস্টে যেগুলো দিয়েছি সেগুলো দেখাচ্ছি। তোমরা আশা করি এগুলো করে ফেলেছো, তোমরা পেরেছো কিনা সেগুলোর উত্তর একটু আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে প্রশ্নটি কি আছে, সবাই একটু প্রশ্নটি যদি দেখি আমরা। প্রথম প্রশ্নটিতে রয়েছে 6 নম্বর প্রশ্ন, পরীক্ষা কিভাবে উত্তর করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই তুমি লিখে নেবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, যে তোমার আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, এটা তোমার লিখে নেবে। লিখে নিয়ে তোমার কি করবে, যে যেমন প্রশ্নটি দেখো কি আছে, দ্য চেয়ারম্যান ডেলিভার্ড হিজ লেকচার। চেয়ারম্যান সাহেব তার লেকচারটাকে ডেলিভার করেছিল, মানে প্রদান করেছিলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, মিটিং এর শেষে। তুমি অনেক ভাবে প্রশ্নটি করতে পারো, তবে সব থেকে ভালো হয় হচ্ছে কখন তিনি তার স্পিচটি, মানে লেকচারটি ডেলিভার করেছিলেন, কখন করেছিলেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং। তাহলে কখন দিয়ে যদি প্রশ্নটি আমরা করি, ধরো কখন দিয়ে যদি প্রশ্নটি করি, তাহলে হোয়েন দিয়ে করতে হবে। তোমরা বরাবরই জানো ডব্লিউএস কোশ্চেন করতে গেলে তোমাদের যে নিয়ম আমি শিখিয়েছি, প্রথমে ডব্লিউ বেস, তারপরে অক্সিলারি ভার্ব, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে বসাতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসাচ্ছি। তো দেখো, প্রথমে ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা অবশ্যই কালো কলম দিয়ে লিখতে হবে, আমি কালো কলম দিয়ে লিখে দিচ্ছি এ নম্বর। তো প্রথমে আসো কখন, মানে হোয়েন। 2 নম্বর পজিশনে অক্সিলারি ভার্ব, দেখতে পাচ্ছ ডেলিভার্ড রয়েছে, মানে ভি টু রয়েছে, তাহলে ভি টু থেকে তোমাকে ডিড বসাতে হয়। সাবজেক্ট দ্য চেয়ারম্যান, তাহলে 3টি জিনিস বসানো হয়ে গেল। প্রথমে ডব্লিউ সেট করলাম হোয়েন, অক্সিলারি সেট করলাম ডেলিভার্ড এর জন্য ডিড, 3 নম্বরে সাবজেক্ট, সাবজেক্ট দ্য চেয়ারম্যান, 3টা জিনিস বসানো হয়ে গেল। এবার বাকি অংশ, বাকি অংশে রইলোটা কি দেখো, রইলো ডেলিভার্ড হিজ লেকচার। তোমরা জানো ডিড বসানোর কারণে ডেলিভার্ড আর ডেলিভার্ড থাকবে না, ডেলিভার হয়ে যাবে, ডেলিভার হিজ লেকচার। এটা একটা সিস্টেম হতে পারে। কেউ যদি অন্য সিস্টেমে করো, অর্থাৎ সাবজেক্টের জায়গায় যদি শুধু একটা হু বসিয়ে দাও, যেহেতু ব্যক্তি রয়েছে, যে হু, এখানে একটা হু বসিয়ে দাও, যে হু ডেলিভার্ড হিজ লেকচার অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং, সেটা হবে কিনা অনেকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ অবশ্যই হবে, তুমি সেটাও লিখতে পারো, ইচ্ছা তোমার। তবে আমি একভাবে দেখালাম, যে তোমাদেরকে জাস্ট যেভাবে, এভাবে করলেও হবে, অথবা কেউ আমি যেভাবে করেছি সেভাবে করলেও হবে, অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা। তার পরের প্রশ্নটি দেখো কি বলেছে। তার পরের প্রশ্নটিতে কি রয়েছে, বি নম্বর, হিজ প্যারেন্টস লেফট, তার বাবা মা ছেড়ে গেছে, ফর আমেরিকা ইয়েস্টারডে, তার বাবা মা গতকাল আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তুমি প্রশ্ন করো যে কোথায় রওনা হয়েছে, কোথায় রওনা হয়েছে, আমেরিকায় রওনা হয়েছে। কোথায় দিয়ে করতে পারো, আমার যেহেতু পরীক্ষায় অনেক ভাবে পারলেও আমাকে একটা ভাবে উত্তর করতে হবে, সেক্ষেত্রে আমি যদি সব থেকে সহজ সিস্টেমে করি, যে কখন গিয়েছিল, কখন। তো কখন মানে হোয়েন, হোয়েন। তো প্রথমে আমরা ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়েন, অক্সিলারি ভার্ব লেফট এর জন্য, লেফট ভি টু, তার জন্য ডিড। কখন, অক্সিলারি ভার্ব গেল, সাবজেক্ট হচ্ছে হিজ প্যারেন্টস, হোয়েন ডিড হিজ প্যারেন্টস, বাকি অংশ লেফট ফর আমেরিকা না বলে লিভ ফর আমেরিকা, প্রশ্ন চিহ্ন শেষ। সি নম্বর, হি ওয়েন্ট টু দ্য রিভার, সে নদীর কাছে গিয়েছিল, টু ক্যাচ ফিশ, মাছ ধরার উদ্দেশ্যে। কোথায় গিয়েছিল, নদীতে গিয়েছিল। তুমি কোথায় দিয়ে প্রশ্নটি করতে পারো, কোথায়, তুমি হোয়ার দিয়ে করতে পারো। আবার কারো যদি প্রশ্ন হয় যে কেন গিয়েছিল, উত্তর টু ক্যাচ ফিশ, তাহলে টু ক্যাচ ফিশ বাদ দিয়ে তুমি হোয়াই দিয়েও করতে পারো, দুভাবেই করলে হয়। কোথায় গিয়েছিল অর্থে টু দ্য রিভার বাদ যাবে,
কেন গিয়েছিল অর্থে টু ক্যাচ ফিশ বাদ যাবে, তোমার ইচ্ছা তুমি যেটা দিয়ে করো। আমি একভাবে করি, তোমাদেরকে যেহেতু পরীক্ষায় একটা উত্তরে লিখতে হবে, তো সেক্ষেত্রে হি ওয়েন্ট টু দ্য রিভার টু ক্যাচ ফিশ, সে নদীতে গিয়েছিল মাছ ধরার উদ্দেশ্যে। কোথায় গিয়েছিল? নদীতে গিয়েছিল। আমি কোথায় দিয়ে প্রশ্নটি করছি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, তো কোথায় মানে হচ্ছে তোমার কোথায় মানে হচ্ছে হোয়ার। অক্সিলারি ভার্ব ওয়েন্ট এর জন্য ডিড, যেহেতু তোমরা জানো যে ভি টু থাকলে ডিড বসতে হয়। সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ওয়েন টু ক্যাচ ফিশ না বলে ডিডের কারণে তোমাকে ওয়েন থেকে গো বসাতে হবে। তো বাকি অংশ সব বসিয়ে দেবো আমি, কিন্তু ডিড বসানোর কারণে ওয়েনটা গো হয়ে যাবে, বলতে হবে গো টু ক্যাচ ফিশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলি পাস স্পেশাল স্পেশাল ব্যাচে ছিলে, তোমাদেরকে আজকে 21 নম্বর ক্লাস করাচ্ছি। আরো 20টি ক্লাস হয়ে গেছে। তোমাদের 20টি ক্লাস যারা মিস করেছো, তারা এখনো কিন্তু সুযোগ আছে, যেহেতু শনিবার দিন তোমাদের পরীক্ষা, আজকে রবিবার তোমাদের ক্লাসটি করাচ্ছি। তবে এরই ফাঁকে যদি মনে হয় যে অনলি পাস স্পেশাল ব্যাচের ক্লাসগুলো আমি পেতে চাই, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেখো যে নম্বর আছে, ওই নম্বরে যোগাযোগ করো। অনলি পাস স্পেশাল ব্যাচের ক্লাসগুলো অন্তত রেকর্ড যদি তুমি করে নাও 20টি ক্লাস, তুমি নিশ্চিত পাস করে যাবে। 20টি ক্লাসও করা লাগবে না, প্রথম 15টি ক্লাস ভালো করে করলেও তুমি পাস করে যাবে নিশ্চিত। আর পিডিএফ তো রয়েছেই 18টা, তাই না? এগুলো সব পড়ানো হয়েছে, তোমরা মোটামুটি এগুলো জানো। তো তারপরও দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হোয়ার অক্সিলারি ডিড সাবজেক্ট হি, বাকি অংশ গো টু ক্যাচ ফিশ হয়ে গেল, প্রশ্নবোধক চিহ্ন। পরের প্রশ্নটি, দি বয় ওয়েন্ট হোম, ছেলেটি বাড়ি গিয়েছিল টু সি হিজ মাদার, তার মাকে দেখার উদ্দেশ্যে। এখানেও তুমি বিভিন্নভাবে প্রশ্নটি করতে পারো। প্রথমত প্রশ্ন করতে পারো সে কোথায় গিয়েছিল। কোথায় গিয়েছিল, কোথায় গিয়েছিল, কোথায় দিয়ে তুমি এখানে হোয়াই দিয়ে প্রশ্ন করে যে বাড়ি গিয়েছিল, হোম বাদ দিয়ে করতে পারো। আবার কেন গিয়েছিল, টু সি হিজ মাদার, কেন, কেন দিয়ে প্রশ্ন করলে যে হোয়াই, কেন গিয়েছিল, তার মাকে দেখতে। অনেকভাবে প্রশ্নটা করতে পারো। আমি কোথায় দিয়ে করি, সে কোথায় গিয়েছিল তার মাকে দেখতে, উত্তর বাড়িতে গিয়েছিল। তো প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, অক্সিলারি ভার্ব ওয়েন্ট এর জন্য ডিড, সাবজেক্ট দ্য বয়, বাকি অংশ ওয়েন্ট টু সি হিজ মাদার না বলে গো টু সি হিজ মাদার। বিকল্প অনেকভাবে উত্তর হয়, তো বিকল্প অনেকভাবে উত্তর হয়, আমি তোমাদেরকে সেটা দেখিয়েছি। তো তোমরা যেভাবে পারো সেভাবে করবে, অসুবিধা নেই। বাট আমি তোমাকে পরীক্ষা যেহেতু একটা লিখতে হবে, তো একটা দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, শেষ মুহূর্তে তোমাদেরকে ওয়ান সেকেন্ড দেখিয়ে দিলাম যে পরীক্ষা কিভাবে প্রশ্নগুলোর উত্তর করবে। সাথে সাথে 4টি ডব্লিউএস কোশ্চেন যেগুলো আমি ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা তোমাদেরকে দিয়েছিলাম, সেটা সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকের ভিডিওতে যে আলোচনা করলাম বা আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। তোমরা জানো যে আমাদের পরীক্ষা 16 তারিখে যেটা ছিল, সেটা চেঞ্জ করে 25 তারিখে পরীক্ষা তারিখ দেওয়া হয়েছে, নতুন তারিখ দেওয়া হয়েছে। যদিও বিষয়টা অনেকটা চ্যালেঞ্জিং, মানে হচ্ছে দেখা যায় অন্যান্য সাবজেক্টের পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষা, এটা একটা উৎকণ্ঠা বা একটা প্রেশারের তৈরি করতে পারে অনেকের কাছে, বা যারা যেভাবে প্রস্তুতি নিয়েছে তাদের হয়তো বিষয়টা ইনফ্লুয়েন্সড হয়ে যেতে পারে। তো এরই ভিড়ে আমি একটা কথা বলবো, যারা একটু অতিরিক্ত সময় পেয়েছো, তো যারা মনে হয়েছিল যে আমরা আমার যে অনলি পাশে স্পেশাল ব্যাচে রয়েছে সেখানে ক্লাস করার ইচ্ছা ছিল বাট সময়ের জন্য পারোনি, তাদেরকে বলবো তোমরা যেহেতু একটু এক্সট্রা সময় পেয়েছো, তোমরা সেই অনলি পাশে স্পেশাল ব্যাচের ক্লাসগুলো পড়লে তুমি নিশ্চিত পাস করে যাবে। তো তুমি যদি সেই ব্যাচের ক্লাসগুলো নিতে চাও নিতে পারো। আর যদি ওই ব্যাচের পিডিএফ গুলো নিতে চাও, পিডিএফ গুলো তুমি যদি জাস্ট পড়ো, তাতেও তুমি পাস করে যাবে। তবে পিডিএফ নিয়ে নিজের অবশ্য বুঝে নিতে হবে। পিডিএফ যদিও সাজানো গোছানো ভাবে দিয়েছি, ব্যাচের পিডিএফ গুলো নিতে পারো। শুধু পিডিএফ গুলো কিছু শর্ত সাপেক্ষে এবং অল্প কিছু টাকা পে করে তোমাকে নিতে হবে। আর ব্যাচে যদি ভর্তি হও তুমি, সেখানে ব্যাচের ক্লাস প্লাস এই পিডিএফ তো একসাথে পাচ্ছই। ব্যাচের ক্লাসগুলো অলরেডি 15টি ক্লাস হয়ে গেছে, তো 15টি ক্লাস তোমার রেকর্ডেড রয়েছে। তুমি সেগুলো যদি সময় নিয়ে দেখে নাও, তাহলে তোমার পাসগুলো কিন্তু নিশ্চিত হয়ে যাবে, যেহেতু 15টি লাইভ ক্লাসের মাধ্যমে এখানে পাসটা নিশ্চিত করছি। আর পরীক্ষা যতদিন না পর্যন্ত হচ্ছে, মানে ততদিন পর্যন্ত ক্লাস চলমান রয়েছে। সেইগুলো ক্লাস আরো ধরো পাচ্ছ তুমি, লাইভ ক্লাস চলবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এখনো চলছে। তো যারা হচ্ছে অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি এখনো হতে চাও, অথবা শুধু পিডিএফটি নিয়ে পড়তে চাও, তোমরা দ্রুততর সময় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার অ্যাডমিনের সাথে মূলত যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে। এই নম্বরটা সেভ করে রাখো, 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে বিস্তারিত তথ্য জানতে পারো, অথবা কিভাবে কি করা যায় তুমি তার কাছ থেকে কিভাবে পিডিএফ নেওয়া যায়, কিভাবে তোমার ব্যাচের ক্লাসগুলো করা যায়, যারা ব্যাচের ক্লাসগুলো করতে চাও, তো তোমরা যোগাযোগ করতে পারো। যে কটা দিন সময় পেয়েছো, এই কটা দিন সময় যদি ইউটিলাইজ করো, তাহলে যারা পাস নিয়ে সন্দিহান ছিল তাদের হয়তো সমস্যাগুলো কেটে যাবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে বলে পরীক্ষার মানে ইংলিশ পড়াশোনাটা ছেড়ে দেওয়া যাবে না, ফাঁকে ফোকরে তোমাকে পড়াশোনাটা চালিয়ে রাখতে হবে। কারণ ইংলিশটা দেখা যায় তুমি যদি অফ করে রাখো তাহলে অনেক জিনিসই তুমি ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এর জন্য সম্পূর্ণ সংখ্যা থাকে আর কি। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। তোমরা কমেন্টে মতামত জানাবে আর রিয়াকশন দিয়ে রাখবে যাতে করে তুমি এই জাতীয় ক্লাসগুলো বারংবার পাও। কারণ ফেসবুক বা ইউটিউব মূলত তোমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে এই ভিডিওগুলো তোমার সামনে শো করে থাকে। সো আশা করি তোমরা রিয়াকশন বা কমেন্ট বা শেয়ার করে রাখবে, তাহলে ক্লাসগুলো তোমরা বারংবার পেয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক কথা বলেছি, তোমরা ভালো করে প্রস্তুতি নাও। সকল সাবজেক্টের ভিড়ে তোমরা ইংলিশটাকে একটু চালু রাখো, অন্তত 24 ঘন্টার মধ্যে দিনের ভাগে 1 ঘন্টা বা রাতের ভাগে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রতিদিন ইংলিশটাকে চালু রাখো, তাহলে আশা করি ভালো হবে। আর যেদিন যে সাবজেক্টের পরীক্ষা, ধরো আজকে যে পরীক্ষাটা রয়েছে দর্শন, ধরো সে পরীক্ষার আগে তুমি কি করলা, যে ওই দিন শুধু যে সাবজেক্টের যেদিন পরীক্ষা ওই সাবজেক্ট নিয়ে তুমি ব্যস্ত থাকলা, বাট অন্যান্য যেদিন যেদিন পরীক্ষা তোমার নেই সেদিন ইংলিশটাকে চালু রাখো। এই যে কটা দিন এক্সট্রা সময় পেলে এর মধ্যে ইংলিশটাকে চালু রাখো, না হলে কিন্তু দেখা যায় অনেক জিনিস তুমি ভুলে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আর কথা বাড়াবো না, সবার প্রতি শুভকামনা, সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।